মেরিকোর মাধ্যমে ভারতে যাচ্ছে 536 কোটি টাকা। বহুজাতিক ভোগ্যপণ্য কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেড 2023-24 অর্থবছরে তাদের অর্জিত নিট মুনাফা 536 কোটি টাকা ভারতে স্থানান্তর করতে যাচ্ছে। কোম্পানির মূল প্রতিষ্ঠান মেরিকো লিমিটেড ভারতের মুম্বাই ভিত্তিক, যা দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। এই মুনাফার সিংহভাগ লভ্যাংশ হিসাবে মূল কোম্পানির কাছে পাঠানো হবে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশের বাজারে মেরিকো বাংলাদেশ বেশ জনপ্রিয় ও প্রতিষ্ঠিত একটি কোম্পানি। প্যারাশুট নারকেল তেল, নাহি ফেস ওয়াশ, সেট ওয়েট হেয়ার জেল, লিভন সিরাম সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। দেশের প্রসাধনী ও ব্যক্তিগত যত্ন পণ্যের বাজারে মেরিকো শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। বিশেষ করে প্যারাশুট নারকেল তেল বাংলাদেশের ভোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতার মধ্যেও মেরিকো বাংলাদেশ তাদের বাজার ধরে রেখেছে এবং ক্রমাগত মুনাফা বাড়িয়ে চলছে। শেষ অর্থবছরে মেরিকো বাংলাদেশ 536 কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এই মুনাফার বড় অংশই লভ্যাংশ হিসাবে মূল প্রতিষ্ঠান মেরিকো লিমিটেড ভারতে পাঠানো হবে। বাংলাদেশে বহুজাতিক কোম্পানির কার্যক্রম লাভজনক হলেও তাদের মুনাফার বিশাল অংশ বিদেশে স্থানান্তরিত হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ স্বাভাবিকভাবে ভালো ফল বয়ে আনে, তবে তাদের অর্জিত মুনাফার উল্লেখযোগ্য পরিমাণ বিদেশে স্থানান্তর করায় দেশীয় অর্থনীতিতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির সুযোগ সীমিত হচ্ছে। তাদের মতে বহুজাতিক কোম্পানিগুলোর আরও বেশি পূর্ণ বিনিয়োগ করা উচিত। এ ধরনের কোম্পানিগুলোর মুনাফা যদি দেশের মধ্যেই পূর্ণ বিনিয়োগ করা হয়, তাহলে তা শিল্প খাতের উন্নতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে সহায়ক হবে। দেশীয় ব্র্যান্ডগুলো মেরিকো বাংলাদেশের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করলেও বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং, বিপণন কৌশল এবং বাজার নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করা জরুরি, যাতে তারা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সরকার যদি বহুজাতিক কোম্পানিগুলোর পূর্ণ বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ নীতি গ্রহণ করে, তাহলে এটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যথায় বছরের পর বছর বাংলাদেশ থেকে লাভ তুলে নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশে নিয়ে যাবে, যা দীর্ঘমেয়াদী দেশীয় শিল্প খাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।